তো ওয়েলকাম টু দ্য চ্যানেলে সকলকে স্বাগতম। তো আজকের এই ক্লাসে আমরা আলোচনা করব রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের যেসব প্রকল্প চালু রয়েছে, ঠিক আছে, সেই প্রকল্পগুলি আমরা জেনে নেব এই ক্লাসে, ঠিক আছে। আর যারা যারা ডাব্লিউবি গ্রুপ সি এবং ডি এর ইন্টারভিউর জন্য প্রস্তুতি নিচ্ছ, তারা কিন্তু আমাদের পিডিএফগুলো সংগ্রহ করতে পারো, ঠিক আছে। যেসব আমাদের ইন্টারভিউ রিলেটেড ক্লাস চলছে সেই ক্লাসের পিডিএফগুলো তোমরা নিচের নাম্বারে যোগাযোগ করে, ঠিক আছে, পিডিএফগুলো নিতে পারো, ঠিক আছে, স্বল্প মূল্যে। আর আগামীতেও গ্রুপ সি এবং ডি এর যে ইন্টারভিউ ক্লাস চলছে সেগুলোও চলতে থাকবে। যারা নতুন চ্যানেলে তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো যাতে দ্রুত নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছায়। তো দেখে নেব কী কী প্রকল্প চালু রয়েছে। তো এক নজরে প্রথমে দেখো, পশ্চিমবঙ্গ সরকারের জন্ম থেকে বার্ধক্য জীবনচক্রের প্রতিটি ধাপে কিন্তু সহায়তার জন্য প্রকল্প চালু রেখেছে। সেটা শিক্ষাক্ষেত্রে, স্বাস্থ্য, খাদ্য, নারী ও সমাজ কল্যাণ আর কর্মসংস্থান ক্ষেত্রেও কিন্তু রয়েছে প্রকল্প। নেক্সট, কেন্দ্রীয় সরকারের যেসব জাতীয় উন্নয়ন ও সুরক্ষা লক্ষ্যমাত্রা প্রকল্প রয়েছে সেটা হচ্ছে জনস্বাস্থ্যে, বুনিয়াদী শিক্ষায় আর সামাজিক সুরক্ষায় কিন্তু প্রকল্প চালু রয়েছে। এবার এক এক করে আমরা প্রকল্পগুলো দেখে নেব। প্রথমে যেটা দেখব সেটা হচ্ছে রাজ্য সরকার পশ্চিমবঙ্গের শিক্ষা ও স্বাস্থ্য কল্যাণের জন্য যেসব প্রকল্প চালু রয়েছে। প্রথমে রয়েছে শিক্ষাশ্রী, 2014 সালে এটি চালু হয়, ঠিক আছে। এটি SC/ST সম্প্রদায়ের, ঠিক আছে, পঞ্চম থেকে অষ্টম শ্রেণীর পড়ুয়াদের আর্থিক সহায়তা প্রদান করা হয় এই প্রকল্পের মাধ্যমে। নেক্সট, এটা হচ্ছে সবুজ সাথী প্রকল্প, 2015 সালে এটি চালু করা হয়। নবম থেকে দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের স্কুলে যাতায়াতের সুবিধার জন্য বিনামূল্যে সাইকেল প্রদান করা হয় এই প্রকল্পের মাধ্যমে। নেক্সট, সেটা হচ্ছে ঐক্যশ্রী, 2014 সালে এটি চালু করা হয়। সংখ্যালঘু সম্প্রদায়ের শিক্ষার্থীদের পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্য স্কলারশিপ প্রদান করা হয় এই প্রকল্পের মাধ্যমে। নেক্সট প্রকল্প সেটা হচ্ছে স্টুডেন্ট ক্রেডিট কার্ড, 2021 সালে এটি চালু করা হয়। উচ্চশিক্ষার জন্য 10 লক্ষ টাকা পর্যন্ত ঋণের সুবিধা, ঠিক আছে। নেক্সট প্রকল্প সেটা হচ্ছে যোগ্যশ্রী, এটি 2023 সালে চালু করা হয়। SC/ST পড়ুয়াদের প্রতিযোগিতামূলক পরীক্ষা যেমন WB, JEE, ঠিক আছে, নিট জন্য বিনামূল্যে প্রশিক্ষণ দেওয়া হয় এই প্রকল্পের মাধ্যমে। নেক্সট দেখে নেব সেটা হচ্ছে নারী ক্ষমতায়ন ও সুরক্ষা খাতে যেসব প্রকল্প রয়েছে। তো প্রথমে রয়েছে কি গুরুত্বপূর্ণ কন্যাশ্রী প্রকল্প, 2013 সালে 8ই মার্চ এটি চালু হয়। উদ্দেশ্য কি বাল্যবিবাহ রোধ ও পড়াশোনায় উৎসাহ প্রদান, ঠিক আছে। সুবিধা কি 13 থেকে 18 বছর বয়সের যেসব মেয়ে রয়েছে তাদের বার্ষিক 1000 টাকা প্রদান, আর 18 বছর হলে এককালীন 25,000 টাকা প্রদান করা। তো এটি ইউনেস্কো দ্বারা সম্মানিত হয়, আর 14ই আগস্ট কন্যাশ্রী দিবস পালন করা হয় কিন্তু। নেক্সট, সেটা হচ্ছে রূপশ্রী প্রকল্প, 2018 সালে এটি চালু হয়। 18+ বয়সের দূরস্থ পরিবারের মেয়েদের বিয়ের জন্য এককালীন 25,000 টাকা প্রদান বা অনুদান দেওয়া হয়, ঠিক আছে। নেক্সট প্রকল্প সেটা হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার, 2021 সালে চালু হয়। 25+ মহিলাদের মাসিক আর্থিক সাহায্য প্রদান করা হয় এই প্রকল্পের মাধ্যমে। জেনারেল OBCরা 1000 টাকা করে পান, আর SC/ST মহিলারা 1500 টাকা করে পান। নেক্সট প্রকল্প সেটা হচ্ছে সবলা, সেটা হচ্ছে 2011 সালে চালু হয়। 11 থেকে 18 বছর বয়সী কিশোরীদের পুষ্টি, স্বাস্থ্য সচেতনতা ও কর্মমুখী প্রশিক্ষণ প্রদান করা হয় এই প্রকল্পের মাধ্যমে। এবার দেখে নেব স্বাস্থ্য, খাদ্য ও পরিবেশ খাতে যেসব প্রকল্প চালু রয়েছে, ঠিক আছে। প্রথমে রয়েছে স্বাস্থ্যসাথী, 2016 সালে এটি চালু হয়। এটি কি প্রতিটি পরিবারের জন্য 5 লক্ষ টাকা পর্যন্ত স্বাস্থ্য বিমা কভারেজ, ঠিক আছে। আর কার্ডের মাধ্যমে হাসপাতালে ক্যাশলেস চিকিৎসার সুবিধা রয়েছে এই প্রকল্পে। নেক্সট প্রকল্প সেটা হচ্ছে খাদ্যসাথী, এটি 2016 সালে চালু করা হয়। দরিদ্র মানুষকে খাদ্য সুরক্ষা প্রদান, বর্তমানে বিনামূল্যে রেশন, দুয়ারে রেশন প্রকল্পের মাধ্যমে বাড়িতে রেশন পৌঁছে দেওয়া হয় কিন্তু এই খাদ্যসাথী প্রকল্পের মাধ্যমে। নেক্সট প্রকল্প সেটা হচ্ছে শিশু সাথী, 2013 সালে এটি চালু হয়। 12 বছরের নিচে দরিদ্র শিশুদের হার্টের অপারেশন বিনামূল্যে করা হয়, ঠিক আছে, এই প্রকল্পের সহায়তায়। নেক্সট সেটা হচ্ছে সবুজ শ্রী প্রকল্প, এটাও 2016 সালে চালু হয়। শিশুর জন্মের পর একটি করে চারা গাছ প্রদান করা হয়। উদ্দেশ্য কি শিশু বৃদ্ধির সাথে সাথে গাছটিরও বৃদ্ধি ঘটবে, ঠিক আছে। তো নেক্সট এবার দেখে নেব কর্মসংস্থান ও স্বনির্ভরতা জন্য যেসব প্রকল্প চালু রয়েছে, ঠিক আছে। তো প্রথমে রয়েছে যুবশ্রী প্রকল্প, 2013 সালে এটি চালু হয়। এমপ্লয়মেন্ট ব্যাংকে নাম নথিভুক্ত বেকার যুবক যুবতীদের মাসিক 1500 টাকা অনুদান দেওয়া হয় এই প্রকল্পের মাধ্যমে। নেক্সট 2020 সালে চালু হয় কর্মসাথী প্রকল্প,
বেকার যুবক যুবতীদের ব্যবসার জন্য 2 লক্ষ টাকা পর্যন্ত সহজ শর্তে ঋণ ও ভর্তুকি প্রদান করা এই প্রকল্পের মাধ্যমে। নেক্সট সেটা হচ্ছে 2014 সালে চালু হয় গতিধারা প্রকল্প। বেকার যুবক যুবতীদের বাণিজ্যিক গাড়ি কেনার জন্য 1 লক্ষ টাকা পর্যন্ত লোন ও ভর্তুকি প্রদান করা হয়। নেক্সট প্রকল্প যেটা 2016 সালে চালু হয় সেটা হচ্ছে উৎকর্ষ বাংলা। যুবক যুবতীদের আইটিআই ও বৃত্তিমূলক প্রশিক্ষণের মাধ্যমে স্বাবলম্বী করার জন্য এই প্রকল্প চালু হয়। 2015 সালে মুক্তির আলো প্রকল্প চালু হয়। যৌনকর্মী ও নির্যাতিত নারীদের পুনর্বাসন ও প্রশিক্ষণের মাধ্যমে মূল স্রোতে ফেরানোর এই প্রকল্পের উদ্দেশ্য। ঠিক আছে, এবার নেক্সট দেখে নেব সেটা হচ্ছে পরিকাঠামো সামাজিক সহায়তার জন্য যেসব প্রকল্প চালু রয়েছে। তো প্রথমে রয়েছে দুয়ারে সরকার। 2020 সালে এটি চালু হয়। সরকারি প্রকল্পের সুবিধা মানুষের বাড়ি বাড়ি পৌঁছে দিতে এই ক্যাম্পের আয়োজন করা হয় কিন্তু। ঠিক আছে, নেক্সট দিদির সুরক্ষা কবচ, এটা 2023 সালে চালু হয়। দিদির দূতরা 2 কোটি পরিবারের বাড়ি গিয়ে 15টি প্রকল্পের সুবিধা যাচাই করেন যে তারা সুবিধা পাচ্ছে কিনা, এই প্রকল্পের মধ্যে যাচাই করা হয়। নেক্সট পথশ্রী প্রকল্প, সেটা হচ্ছে 2020 সালে চালু হয়। পুরনো ও বেহাল রাস্তা মেরামত এই প্রকল্পের প্রধান উদ্দেশ্য। 22টি জেলায় 12,000 কিমি সড়ক নির্মাণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় এই প্রকল্পের মাধ্যমে। নেক্সট সেটা হচ্ছে বন্ধু প্রকল্প, 2020 সালে চালু হয়। 60 বছর বয়সী ST/SC মানুষের জন্য মাসিক 1000 টাকা বার্ধক্য ভাতা এই প্রকল্পের মাধ্যমে চালু হয়। এবার নেক্সট প্রকল্প সেটা হচ্ছে মা প্রকল্প, এটা 2021 সালে চালু হয়। দরিদ্রদের জন্য মাত্র 5 টাকায় ডিম, ডাল, ভাত, সবজি, ঠিক আছে, দেওয়া হয়। সরকার 15 টাকা ভর্তুকি দেয় কিন্তু। ঠিক আছে, নেক্সট সেটা হচ্ছে সেভ ড্রাইভ সেভ লাইফ, 2016 সালে এটি চালু হয়। পথ নিরাপত্তা ও সচেতনতা বৃদ্ধির জন্য, যেমন হেলমেট পরা, জেব্রা ক্রসিং ব্যবহার, এগুলোর জন্য এই প্রকল্প শুরু হয় সেভ ড্রাইভ সেভ লাইফ কিন্তু। নেক্সট গেল যেগুলো উপরে আলোচনা হলো সেগুলো হচ্ছে রাজ্য সরকার। এবার আমরা দেখে নেব কেন্দ্রীয় সরকার যেসব প্রকল্প চালু রয়েছে জনস্বাস্থ্য ও স্বচ্ছতা খাতে। ঠিক আছে, তো কী কী রয়েছে দেখে নেব। তো প্রথমে রয়েছে দেখো আয়ুষ্মান ভারত, 2018 সালে এটি চালু হয়। জাতীয় জনস্বাস্থ্য বীমা প্রকল্প, এটি নিম্ন আয়ের মানুষদের পরিবার পিছু 5 লক্ষ টাকা স্বাস্থ্য বীমা। ঠিক আছে, এই প্রকল্পের উদ্দেশ্য। নেক্সট মিশন ইন্দ্রধনু, 2014 সালে এটি চালু হয়। শিশুদের 60টি প্রতিরোধযোগ্য রোগের টিকাদান, যেমন ডিপথোরিয়া, হুপিং কাশি, টিটেনাস, ঠিক আছে, পোলিও, যক্ষা, হাম, হেপাটাইটিস বি, এই রোগের টিকা প্রদান করা হয় এই প্রকল্পের মাধ্যমে। নেক্সট সেটা হচ্ছে স্বচ্ছ ভারত মিশন, সেটা হচ্ছে 2014 2রা অক্টোবর এটি চালু করা হয়। পরিচ্ছন্নতা বৃদ্ধি, শৌচাগার নির্মাণ এবং পরিবেশ দূষণ রোধ এই প্রকল্পের উদ্দেশ্য। আর গান্ধীজির জন্মদিনে এটি চালু হয় কিন্তু 2014 সালে 2রা অক্টোবর, 2 অক্টোবর। নেক্সট সেটা হচ্ছে জননী সুরক্ষা যোজনা, 2005 সালে এটি চালু করা হয়। ঠিক আছে, গর্ভবতী মা ও নবজাতকের মৃত্যুহার কমানো এবং হাসপাতালে প্রসবে আর্থিক সহায়তা, ঠিক আছে, প্রদান করা এই প্রকল্পের উদ্দেশ্য কিন্তু। নেক্সট দেখে নেব কেন্দ্রীয় প্রকল্প শিক্ষা ও শিশু বিকাশে যেসব চালু রয়েছে, যেমন 1975 সাল থেকে চলে আসছে, সেটা হচ্ছে ICDS, সুসংহত শিশু উন্নয়ন প্রকল্প। এটা ঠিক আছে, 6 বছরের নিচে শিশু ও মায়েদের পুষ্টি ও প্রাথমিক শিক্ষার জন্য এই প্রকল্প। ঠিক আছে, নেক্সট সেটা হচ্ছে 1995 সালে মিড ডে মিল চালু হয়। প্রাথমিক স্তরে দুপুরে বিনামূল্যে রান্না করা খাবার, ঠিক আছে, প্রদান করা হয় স্কুলগুলিতে। ঠিক আছে, বর্তমান নাম কি PM পোষণ নামকরণ করা হয়েছে বর্তমানে। 2001 সালে চালু হয় কি সর্বশিক্ষা অভিযান। ঠিক আছে, কি এই প্রকল্প কি আছে, 6 থেকে 14 বছর বয়সী শিশুদের বাধ্যতামূলক এবং অবৈতনিক প্রাথমিক শিক্ষা প্রদান করা। ঠিক আছে, নেক্সট 2023 সালে চালু হয় নিউ ইন্ডিয়া লিটারেসি প্রোগ্রাম। ঠিক আছে, এটি কি জাতীয় শিক্ষানীতি 2020, ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 মেনে প্রাপ্তবয়স্কদের সাক্ষরতা প্রদান এই প্রকল্পের উদ্দেশ্য। নেক্সট সেটা হচ্ছে নারী ও সমাজের জন্য যেসব প্রকল্প চালু রয়েছে। তো প্রথমে রয়েছে কি বেটি বাঁচাও বেটি পড়াও। ঠিক আছে, 2015 সালে এটি চালু হয়। কন্যা ভ্রূণ হত্যা রোধ, কন্যা সন্তানের সুরক্ষা ও শিক্ষার ব্যবস্থা করা এই প্রকল্পের উদ্দেশ্য। নেক্সট সেটা হচ্ছে সুকন্যা বৃদ্ধি যোজনা, 2015 সালে এটি চালু হয়। কন্যা সন্তানের ভবিষ্যতের জন্য ব্যাংক অ্যাকাউন্ট ও সঞ্চয় প্রকল্প, সর্বাধিক 2 জন কন্যার জন্য এটি চালু থাকবে। ঠিক আছে,
নেক্সট সেটা হচ্ছে স্কিল ইন্ডিয়া মিশন, 2015 সালে এটি চালু হয়। যুবকদের জীবিকা নির্বাহের জন্য দক্ষতা বৃদ্ধি ও প্রশিক্ষণ প্রদান এই প্রকল্পের উদ্দেশ্য কিন্তু। নেক্সট সেটা হচ্ছে অমৃত ধরবর যোজনা, 2023 সালে চালু হয় এটি। জলাভূমি সংরক্ষণ ও প্রাকৃতিক বৈচিত্র্য রক্ষা এই প্রকল্পের উদ্দেশ্য কিন্তু। ঠিক আছে, তো এক নজরে এখানটা যদি দেখতে পাও সেটা হচ্ছে পশ্চিমবঙ্গ সরকার আর কেন্দ্র সরকারের যেসব প্রকল্প রয়েছে। তো পশ্চিমবঙ্গ সরকারের 2013 সালে কন্যাশ্রী, যুবশ্রী, শিশু সাথী প্রকল্প চালু হয়। 2014 সালে শিক্ষাশ্রী, ঐক্যশ্রী, গতিধারা। 2015 সালে সবুজ সাথী, মুক্তির আলো। ঠিক আছে, 2015 সালে গেল। 2016 সালে খাদ্য সাথী, স্বাস্থ্য সাথী, সবুজশ্রী, সেভ ড্রাইভ সেভ লাইফ। ঠিক আছে, 2018 সালে রূপশ্রী। 2020 সালে দুয়ারে সরকার, বন্ধু, কর্মসাথী। ঠিক আছে, পথশ্রী এগুলো চালু হয়। 2021 সালে লক্ষ্মীর ভাণ্ডার, স্টুডেন্ট ক্রেডিট কার্ড আর মা প্রকল্প চালু করে। 2023 সালে যজ্ঞশ্রী আর দিদির সুরক্ষা কবচ চালু হয় কিন্তু। ঠিক আছে, এগুলো দেখে নিলে আমরা কি পশ্চিমবঙ্গ সরকারের যেসব প্রকল্প চালু রয়েছে। আর কেন্দ্রীয় সরকারের যেসব প্রকল্প চালু রয়েছে, 1975 সালে ICDS, 1995 সালে মিড ডে মিল প্রকল্প, 2001 সালে সর্বশিক্ষা অভিযান, 2005 সালে জননী সুরক্ষা, 2014 সালে স্বচ্ছ ভারত মিশন আর মিশন ইন্দ্রধনুষ। ঠিক আছে, 2015 সালে বেটি বাঁচাও, সুকন্যা সমৃদ্ধি আর স্কিল ইন্ডিয়া। আর 2018 সালে আয়ুষ্মান ভারত। আর 2023 সালে নিউ ইন্ডিয়া লিটারেসি অমৃত ধরবর। তো এই গেল গুরুত্বপূর্ণ যেসব প্রকল্প চালু রয়েছে ওয়েস্ট বেঙ্গল এবং সেন্ট্রাল গভর্নমেন্টের। ঠিক আছে, যে আসন্ন সকল পরীক্ষার জন্য এই প্রকল্পগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, যে কোনো পরীক্ষার জন্য। ঠিক আছে, আর যারা WBSSC গ্রুপ সি এবং ডি ইন্টারভিউয়ের জন্য প্রস্তুতি নিচ্ছ, তারা নিচে কিন্তু নিচের নাম্বারে পিডিএফগুলো সংগ্রহ করতে পারো, নিচের নাম্বারে যোগাযোগ করে। ঠিক আছে, তো আজকে ক্লাসটি ভালো লাগলে লাইক করো, ভিডিওটিকে কমেন্ট করে জানাও কেমন লাগলো। আর নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো যাতে দ্রুত নোটিফিকেশান ভিডিওর তোমার কাছে পৌঁছায়। তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। সকলে ভালো থেকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং। থ্যাংক ইউ।